চণ্ডীতলার বিশিষ্ট সমাজসেবী তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়ের 59তম জন্মদিন উপলক্ষে আজকে সকাল থেকেই প্রকৃতির নানান যে সামাজিক কর্মসূচি সেগুলো চলছে। সকালে হাসপাতালে গিয়ে রোগীদেরকে ফল বিতরণ এবং এই মুহূর্তে সন্ধ্যাকালীন রক্তদান শিবির চলছে। দেখতে পাচ্ছেন যেমনটা সুবীর মুখোপাধ্যায় এর আগেই বলেছেন, তার মায়ের যে গচ্ছিত টাকা সেটা দিয়ে তিনি একটা অ্যাম্বুলেন্স কিনেছিলেন, সেই অ্যাম্বুলেন্সও তিনি ব্যবহার করছেন প্রকৃতির ব্যানারে। এবং দেখা যাচ্ছে আজকে যে রক্তদান শিবির চলছে, শ্রমজীবী ব্লাড ব্যাংক সেই রক্ত সংগ্রহ করছে এবং সেই রক্তদান শিবিরে মূলত যারা প্রকৃতির যারা সদস্য তারাই সেই রক্তদান শিবিরে রক্তদান করছেন। এবং আমরা দেখলাম যে এর পাশাপাশি যারা এলাকার দুস্থ গরিব মহিলারা রয়েছেন, বয়স্ক মানুষ, তাদেরকেও প্রকৃতির পক্ষ থেকে কিন্তু সুন্দর একটি দেখা গেল পুজো দিয়ে কার্যত তাদেরকে বরণ করে নেওয়া এবং তারপর তাদেরকে নতুন বস্ত্র হাতে তুলে দেওয়া, নতুন খাবার তুলে দেওয়া, সেই সব বিষয়গুলো হলো। এবং আজকের এই যে জন্মদিনের যে অনুষ্ঠান মঞ্চ, সেখান থেকেই সুবীর মুখোপাধ্যায় যেমনটা স্পষ্ট বললেন, এই এত ভালোবাসা সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা রয়েছে, বাস্তবে শুভেচ্ছা, স্বামীজির আশীর্বাদ, কি বলবো? মোর নাম এই বলে খ্যাত হোক, আমি যেন তোমাদেরই লোক, আমি যেন মানুষের লোক হতে পারি, আমি যেন আজকের দিনে প্রার্থনা করি যে আমি যেন আরো বিনম্র হতে পারি, আমি যেন সকল সমালোচনা, সকল কটূক্তি, সকল কিছু মিথ্যাচারকে সহ্য করার মতো ক্ষমতা যেন ভগবান আমায় দিতে পারে, আমার হৃদয়কে যেন আরো বড় করতে পারে, আমি যেন পরহিতায় পরসুখাও কাজ করে যেতে পারি। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, ক্ষমতা হচ্ছে পদ্মপাতার জল। ক্ষমতা থাকলে মানুষের অহংকার আসে, ক্ষমতা থাকলে মানুষের একনায়কতন্ত্র আসে, মানুষের স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা আসে। তাই আজকের এই দিনে শুধুমাত্র প্রার্থনা করব প্রভুর কাছে, জেসাস ক্রাইস্টের কাছে, মহাশক্তিমান আল্লাহর কাছে, ভগবানের কাছে, সকলের কাছে প্রার্থনা করব যে আমাকে আরো বিনত করো, আমাকে বিনম্র করো, আমি যেন কোনো কিছুর বিনিময়ে কখনো যেন আহত না হই, আমি যেন চরৈবেতির মধ্যে এগিয়ে যেতে পারি, আমি যেন আরো বেশি করে মানুষের কাজে নিজেকে নিবিষ্ট করতে পারি। যেভাবে আজকে 36 জন ছেলে মেয়ের লেখাপড়া করছি, আরো দুজন এই মাস থেকে বাড়বে, তাদের যেভাবে পাশে দাঁড়িয়ে সেই কাজকে করছি, এবং যেভাবে আমি আজকে বলুন আমার ট্রমা অ্যাম্বুলেন্স সার্ভিস বলুন, আজকে হসপিটালিটি বলুন, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে চলেছি, এই কাজ আমার একার কাজ নয়, এটা আমার চণ্ডীতলা টিম প্রকৃতির কাজ। এই সমস্ত অনুষ্ঠান আমার চণ্ডীতলা টিম প্রকৃতি করেছে, তারা সকলে মিলে এই গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা করছে, তারাই সমস্ত পরিকল্পনা করে, তারাই প্রায় আমার সারপ্রাইজ দেওয়ার মতো সব লুকিয়ে রেখে দেয়। শুধুমাত্র আমি একটা কথাই আজকে বলেছিলাম যে আমাকে কেউ কোনো উপহার দেবে না, আমি কারো কোনো উপহার একটি ফুল ছাড়া নেব না, তার কারণ যে এই অর্থটাও যদি তোমরা আমার ওই ডোনেশন বক্সে দাও, তাহলে আমি আরও 4-5টা ছেলের লেখাপড়াকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার আবাল্য বন্ধু প্রবীণ ঘোষ আছে সঙ্গে, আমরা সকলে মিলে মানুষের জন্য কাজ করি, এবং এখানে জানেন যে এই যে কাজগুলোকে নিরবিচ্ছিন্নভাবে আমরা করার চেষ্টা করি। এবং আরও বেশি করে আজকের দিনে আমি প্রার্থনা করব, পূজ্যপাদ মহারাজ এসছেন, ঠাকুরমা স্বামীজির কাছে, বাবা লোকনাথের কাছে, আমার বড়িয়া বাবা যিনি আছেন তার কাছেও প্রার্থনা করব যে আমাকে যেন আরও বেশি করে মানুষের কাজে তুমি অনুসিক্ত করো, আরও বেশি করে আশীর্বাদ করো, আমি যেন মানুষের কাজ করতে পারি, এবং মানুষের কাজের মধ্যে দিয়ে যে আনন্দ, যে তৃপ্তি পাওয়া যায়, সেই অপার আনন্দের যেন আমি ভাগিদার হতে পারি। মনুষ্য জন্ম তো মানুষের একবার এসছে, সেই মনুষ্য জন্মের মধ্যে কিসের বৈরিতা, কিসের কোলাহল, কিসের বিদ্বেষ, কিসের স্বার্থপরতা, এই সমস্ত কিছু আমার মধ্যে ঘুচিয়ে দিয়ে তুমি আমার মধ্যে সেই এক বিশালত্ব নিয়ে এসো, আমার মধ্যে সেই হৃদয়ের সাগরতা নিয়ে এসো, যাতে আমি মানুষের জন্য আরো বেশি করে কাজ করতে পারি। চণ্ডীতলা প্রকৃতিকে নিয়ে আরো অনেক ভাবনা আছে, এবং আপনারা অনেকেই দেখেছেন যে আমার বাবা লোকনাথের মন্দির প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। সামনের মাসে সেই বাবা লোকনাথের মন্দিরে সেখানেও এখানে বলতে পারেন যে মানুষের চরিত্র গঠনের পাঠ হবে, মহারাজরা সেখানে আসবেন, সেখানে নিত্য যেমন পূজা পাঠ হবে, এখান থেকে আমি সোশ্যাল অ্যাক্টিভিটিসও আরো বেশি করে করবো আগামী। কততম জন্মদিন? এটা আমার 58 পূর্ণ হয়ে 59তম জন্মদিন। সুখে আপনি সুখে না থাকলে হ্যাঁ, আমি কারো সুখের দিনে নাও থাকতে পারি। সুখের দিনে মানুষ অনেক দূরে পৌঁছে যায়, সুখের দিনে মানুষের অনেক পরিচয় হয়ে যায়, মানুষের দিনে অনেক শ্রাবক ঢুকে যায়, মানুষের অনেক সাক্ষাৎ ঢুকে যায়। সুখের দিনে দেখবেন অনেকে মানুষের চলে আসে, কিন্তু দুঃখের দিনে আমি তাকে আমার প্রয়োজন নেই, আমাকে তার হয়তো প্রয়োজন নেই, আমি থাকবো না, দূরে দূরে থাকবো, কিন্তু কারো দুঃখের দিনে, কারো বিপদের দিনে আমি যেন এই চওড়া কাঁধটা নিয়ে তাকে বলতে পারি, তাকে যেন দুঃখের পারাবার থেকে আমি যেন পৌঁছে দিতে পারি সুখের উপত্যকায়। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আমি কাজ করে যাই। অনেক মানুষ আছে যে অনেক জীবনের সুখের সময়, জীবনে যখন তারা সে সেলিব্রিটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন আমাদের চিনতে পারেন না, নিশ্চিতভাবে চিনলেই বা কেন, কিন্তু তাদের বলি যে ঈশ্বর তাদের মধ্যে সেই চোখ দিক, যেই চোখে
আমাকে না পছন্দ করলেও তারা যেন মানুষকে ভালোবাসতে শেখে, মানুষের জন্য যেন কাজ করে, যে কাজের দায়িত্ব পেয়েছে সেই কাজকে যেন তারা একনিষ্ঠভাবে করতে পারে, এবং সবকিছুর মধ্যে যেন একটা সততা এবং আদর্শ লুকিয়ে থাকে। যে মানুষ আদর্শ হুলিয়ে ফেলে, যে মানুষ সততা হারিয়ে যায়, সে মানুষের জীবনে কিচ্ছু থাকে না, তার বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান। এটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি। তাই আপনাদের সকলকে, সারা বছর আমার সঙ্গে আমার সাংবাদিক বন্ধুরা আপনারা থাকেন, আমাকে বিভিন্নভাবে আপনারা সাহস দেখান। আমি যদি কোনো কাজে ভুল করে পারি আপনারা আমাকে শাসন করেন, অনুশাসন করেন, আমাকে বুঝিয়ে দেন। আবার ভালো কাজ করলে আপনারা বারবার আমাকে ইন্সপায়ার করেন, সেই খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আপনারাও একটা বড় মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে চণ্ডীতলা প্রকৃতি আজকে বলতে পারে একটা ময়ূরের আকার ধারণ করেছে। এবং আজকে আমার বিশ্বাস করুন যে এই যে আমার ছোট্ট ভাই এসছে, এ হাঁটতে পারে না, বাবুলাল একটি হুইল চেয়ার টেনে টেনে নিয়ে আসতো, আমি করিনি, ওপরওয়ালা আল্লাহ ঈশ্বর ভগবান চণ্ডীতলা প্রকৃতি ওকে একটা ব্যাটারি চালিত আমি দিয়েছিলাম। প্রত্যেক বছর আমার জন্মদিনে রক্ত দিতে আসে, এবছরও রক্ত দেবে বাবুলাল। এটাই তো পাওয়া। এই ভালোবাসাটা পয়সা দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না, ক্ষমতা দিয়ে কেনা যায় না। অনেক ক্ষমতাবান মানুষ আছেন, দেখবেন দূরে গিয়ে মানুষ তাদের গালি দেয়, মানুষ তাদের সম্বন্ধে কটূক্তি করে, কিন্তু দেখবেন আমার ফেসবুক পোস্টেও বা কোনো জায়গাতে দাঁড়িয়ে মানুষ আমাকে গালাগালি দেয় না, কটূক্তি করে না, মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটা নিয়ে যেন মানুষের থাকতে পারি, এর বাইরে কিচ্ছু না। আজকের দিনে যারা আমার সাথে আছো, যারা আমার সাথে নেই, যারা যে কোনো কারণেই দূরে থাকো, প্রত্যেকের কাছে যেন আমি প্রত্যেকের যেন মানুষ হতে পারি, প্রত্যেককে যেন আমি ভালোবাসতে পারি। যারা আমাকে ভালোবাসে না তারাও আমার কাছে, যারা আমাকে ভালোবাসতে পেরেছে তারাও আমাদের কাছে, সবাই আমার কাছের মানুষ, সবাই আমার হৃদয়ের সেই জায়গাতে আছে। সকাল থেকে মানে সেলিব্রেশন কাল রাত 12টা থেকে শুরু হয়ে গেছে। এগেন হ্যাপি বার্থডে। সত্যি তোমার জন্ম সার্থক হয়েছে। সত্যি আমার ঠাকুমা একটা রত্নগর্ভা ছিল, সত্যি রত্নকে ধারণ করেছেন। আর তুমি এভাবেই মানুষের পাশে থেকো বাবা, এভাবেই মানুষের সুখে দুঃখে পাশে থেকো। ওই যে বাবা বললো সুখের দিনে না থাকতে পারি, যেন দুঃখের দিনে আমার পিঠটা কাঁধটা যেন তার জন্য চওড়া হয়ে থাকে। আমিও যেন সেই মন্ত্রে আগামী দিনে দীক্ষিত হতে পারি, আমিও যেন মানুষের কাজ করতে পারি, আমিও যেন বাবার সাথে একইভাবে এইভাবে যেন কাঁধ মিলিয়ে তোমাদের সকলের ভালোবাসাতে যেন আমিও আগামী দিনে চলতে পারি। আমার বাবার আদর্শে যেন আমি আদর্শিত হতে পারি, আমি যেন অনুপ্রাণিত হতে পারি। সেই আশীর্বাদ আপনারা সকলে করুন, আর বাবাকে আশীর্বাদ করুন, বাবা যেন দীর্ঘজীবী হয়। কারণ বাবা আমাদের শুধু ফ্যামিলির নয়, সবার মাথার একটা বড় বট গাছ, আর এই বট গাছটাকে যত্ন করে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। তাই বাবা খুব ভালো থাকুক, সুখে থাকুক। লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি, মহাদেবের কাছে প্রার্থনা করি, বড়িয়া বাবার কাছে প্রার্থনা করি, বাবাকে খুব ভালো রাখুক। আর খুব মানে উনি যেন রোগমুক্ত থাকেন, উনি যেন ভালো থাকেন, সুখে থাকেন, সবসময় যেন হাসি মুখে থাকেন, কখনো যেন মানে ভেঙে না পড়েন। মানে ওই যে বাবাকে ভেঙে পড়তে আমরা কোনোদিন দেখিনি। তাই জন্য হয়তো বাবার সব থেকে প্রিয় বন্ধু যেমন আমি, আমারও সেরকম প্রিয় বন্ধু হচ্ছে বাবা। বাবা যখন খুব ভেঙে পড়ে তখন আমার কাছেই ভেঙে পড়ে, ও যখন খুব জোর হয় তখন আমার কাছেই জোর হয়, আমিও তাই। সুতরাং আমরা যেন এভাবেই বন্ধু হয়ে থাকতে পারি, পিতা কন্যা এভাবেই যেন থাকতে পারি, এভাবেই আমরা আশীর্বাদ করছি। ডক্টর সুবীর মুখার্জি উনি বারবারই এইরকম দৃষ্টান্তমূলক কাজ করে থাকেন এই চণ্ডীতলার বুকে। আজকে ওনার জন্মদিন উপলক্ষে সকাল থেকে রোগীনারায়ণের পূজা থেকে শুরু করে এই যে মাতৃরূপী দেবীর আরাধনা একটু আগেই আমরা সুসম্পন্ন করলাম। ছাত্র নারায়ণের সেবা এ অতুলনীয় সেবা, কারণ আমরা জানি যে তারাই বেঁচে থাকে যারা অপরের সকলের জন্য যারা বাঁচে, যারা শুধু বাঁচে নাহি দেয় প্রাণ তাহাদের কেউ করেনি সম্মান। কিন্তু সুবীরবাবু যেটা করে যাচ্ছেন আপামর জনসাধারণের পাশে, আর্ত পীড়িত দরিদ্র মানুষের পাশে, তাদের যে সেবার পাশে দাঁড়িয়ে অঙ্গীকার রেখে এ এক অভিনব। এবং আমি আজকে এখানে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে এসে ভীষণ আনন্দ লাগছে। আপনি একটা স্বামীজির প্রতিকৃতি দিলেন, সেখানে যে লাইন গুলো ছিল কোথাও থেকে কি সুবিধার সঙ্গে? হ্যাঁ, সুবীর বাবুর সাথে ওইটা একটা বিশেষভাবে মেলবন্ধন ঘটে। দে অ্যালোন লিভস হু লিভ ফর আদার্স, সেই তারাই বাঁচে যারা অপরের জন্য বেঁচে থাকে। সেইটি আজকে আমাদের মিশনের পক্ষ থেকে সুবীর বাবুর হাতে আজকে আমরা প্রতিকৃতি তুলে দিয়েছি। আজকে জন্মদিনে সুবীর মুখার্জিকে কি আশীর্বাদ করলেন? ঠাকুরমা স্বামীজির কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি, ঠাকুরমা স্বামীজি ওনাকে যাতে সুস্থ রাখেন, ওনাকে যাতে দীর্ঘায়ু করেন এবং অনেক অনেক শক্তি দেন যাতে এই রকম মানুষের পাশে থেকে কাজ করবেন। ভালো লাগছে, ভালো লাগছে। আর মাঝখানে যেটু শরীর খারাপ হতে কি করেছিলিস তুই? প্রতিদিন যেতাম, আর রাত্রিবেলা কি করছিস? রাত্রিবেলা কাঁদতাম পেটের জন্য, যেটু সুস্থ হয়ে যায় তাই জন্য। যেটার জন্য কি উপহার আনা হয়েছে? হ্যাঁ। এটা কি নিয়েছিস? পেন। এটা নিয়ে কতগুলো পেন হলো আমার?
তোর কাছে কি দেবো আমরা? হ্যাঁ কিছু দিতে হবে না, না না, তোর কাছে কি দেবো বলেছি আমি? একটা ফোন দেবে বলেছে। ফোন দেবে বলেছি। ফোন নিয়ে কি করবে? ওই যে হাতে আবার অপারেশন হয়েছে একটা, এবারে সাইজ ব্যাপারটা এটা খুলেছে। এই অপারেশনে আঙুলগুলো পুরো জোড়া ছিল, এখন একটু সব খুলছে আঙুলগুলো, আস্তে আস্তে আঙুলগুলো সব খুলছে। 15টা অপারেশন হয়েছে, 9 বছর ধরেই আছে, ওর বাবার লোকেরও আছে। তাহলে মোবাইলে পড়তে সুবিধা হবে অনলাইনে? অনলাইনে হ্যাঁ, করতে সুবিধা হবে। যেটি শুভ জন্মদিন। ঠিক আছে। যে মানুষের সুখে হয়তো না থাকতে পারলেও মানুষের দুঃখে তিনি থাকবেন, কারণ যে দুঃখের সময় থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। এবং ক্ষমতার দাম্ভিকতা কিন্তু সারা জীবন কারো থাকে না, ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু মানুষের ভালোবাসা সেটা পাওয়া যায় না। এবং প্রকৃত মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, যার কারণে সকাল থেকে তাকে শুভেচ্ছায় ভরিয়েছেন এলাকার মানুষজন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকে বাড়িতেও অনেকে আসছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তবে সুবীর মুখোপাধ্যায় বলেছেন যে আজকের দিনে শুভেচ্ছা জানাতে এসে তাকে কোনো রকম পুরস্কার কেউ দেবেন না, তাকে প্রকৃতির যে দান বক্স সেখানে যদি তিনি দান করেন, ডোনেট করেন, তাহলে কিন্তু সেই অর্থ সাহায্য নিয়ে তিনি আরও বেশ কিছু মানুষ যারা রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার দায়িত্ব তিনি নেন, মাসে মাসে একটা মাসিক ভাতা দেন, সেই সমস্ত কাজ তিনি আরও বেশি বেশি করতে পারবেন আজকে এই 59তম জন্মদিনে, বললেন ডক্টর সুবীর মুখোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার